স্লোভাকিয়া এম্বাসিতে কি কি ডকুমেন্টস জমা দিতে হয়, ব্যাংক স্টেটমেন্ট লাগে কি লাগে না, লাগলো সেটা কত, পুলিশ ক্লিয়ারেন্স কি লিগ্যালাইজেশন লাগে, স্লোভাকিয়া এম্বাসি থেকে ট্রান্সলেশন লাগে, এরকম অনেক কোশ্চেন আমাকে করতেছেন সবাই। তাই ভাবলাম যে একটা ছোটো ভিডিও বানাই এবং এটাতে জিনিসগুলো ক্লিয়ার করে দিই। আমি এখন যে টপিকগুলো নিয়ে আলোচনা করব, এটা হতে পারে আপনি সেলফ অ্যাপ্লিক্যান্ট বা হতে পারে আপনি কোনো এজেন্সি থ্রুতে কাজ করতেছেন, বাট এই জিনিসগুলো অবশ্যই আপনি নিজেতে চেক করে নেবেন, না হলে আপনার ভিসা পাইতে প্রবলেম হতে পারে। ফার্স্ট যে বিষয়টা আপনি খেয়াল করবেন সেটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম। আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা ঠিকঠাক মতো ফিল আপ করা হয়েছে কিনা। অ্যাপ্লিকেশন ফর্মে একটু ঝামেলা থাকে, সেটা হচ্ছে আপনার অ্যারাইভাল ডেট ঠিকঠাক মতো দিতে হয়, প্লাস হচ্ছে আপনার যেখানে আপনি পড়াশোনা করতেছেন থার্ড কান্ট্রি থেকে হলে থার্ড কান্ট্রি থেকে যে অ্যাপ্লিকেশন করতেছেন ওইখানে ডিটেলসগুলো ভালোভাবে বসাইতে হয়। সেকেন্ড অ্যান্ড ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট। ভার্সিটি থেকে অ্যাপয়েন্টমেন্ট ডেট প্রোভাইড করে থাকে, বাট অন্যান্য কান্ট্রি যেমন চায়না থেকে যারা এম্বাসি বেস করেন ওরা আবার চাইলে নিজে নিজে আগে এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে পারবেন, বা অন্যান্য কান্ট্রি যেগুলো আছে ওদের অ্যাপয়েন্টমেন্ট ডেট সিস্টেম আলাদা। সো এটা আগের থেকে ইনশিওর করে রাখবেন যে কীভাবে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা নেবেন। থার্ড যে ইম্পর্টেন্ট বিষয়টা হলো সেটা হলো আপনার স্পন্সর। আপনার স্পন্সর কী হবে, যারা যারা ব্যাচেলর অ্যাপ্লিকেশন করতেছেন তারা মোস্ট প্রবাবলি চাইবেন যে আপনার বাবা মাকে স্পন্সর দেওয়ার জন্য, কারণ ফার্স্ট স্পন্সর বাবা মা হয়ে থাকে। আপনি যখন স্পন্সর এফিডেভিট বানাবেন তখন ওইখানে অবশ্যই উল্লেখ করে দিবেন যে আপনি ওখানে কোনো প্রবলেম পড়লে বা আপনার টাকা পয়সার কোনো হেল্প লাগলে আপনার বাবা মা আপনাকে সাপোর্ট দিব, ওইরকম একটা জিনিস ওখানে লেখা দিবেন। অবশ্যই এফিডেভিটটা কোনো একটা ভালো উকিল দিয়ে করাবেন এবং নোটারি করে নেবেন। আর যদি আপনি আপনার বাবার ব্যাংক স্টেটমেন্ট দিয়ে থাকেন তাহলে এফিডেভিট উল্লেখ করে দিবেন এই টাকাটা আপনার বাবার অ্যাকাউন্টে আছে, এই ডেট থেকে আপনি ওইখানে নিয়ে কোনো হেল্প লাগলে ওইখান থেকে নিয়ে পড়াশোনা করতে পারবেন। আর যদি আপনি আপনার নিজের অ্যাকাউন্ট দেন তাহলে ওখানে লেখা দিবেন যে আপনার বাবা আপনাকে টাকাটা দিছে ওখানে গিয়ে খরচ করার জন্য, এরকম ওখানে মেনশন করে দিবেন। আর সাথে কিছু অ্যাসেট দেখাবেন, আপনার বাবার যে ইনকাম সোর্স ট্রেড লাইসেন্স থেকে ট্রেড লাইসেন্স দেখাবেন, ওইটা ডিটেলস এফিডেভিট উল্লেখ করবেন। আপনি কোন ভার্সিটিতে টিকছেন না টিকছেন ওইগুলো ভালোভাবে মেনশন করবেন এবং সুন্দরভাবে একটা এফিডেভিট বানাবেন এবং এটা সাবমিট করবেন। 4 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স। পুলিশ ক্লিয়ারেন্সের বিষয়টা হচ্ছে কান্ট্রি ভিত্তিক আলাদা আলাদা হয়। যেমন চায়না থেকে পুলিশ ক্লিয়ারেন্স দুইটাই লাগে, চায়নার লাগে প্লাস বাংলাদেশেরও লাগে, দুটোটাই আবার ট্রান্সলেশন করা লাগে, বাট লিগ্যালাইজেশন লাগে না। বাট আবার অন্য যে কান্ট্রি থেকে অন্য রুলস, ইন্ডিয়ার মধ্যে আবার শুধু অনলি লিগ্যালাইজেশন লাগে, ট্রান্সলেশন লাগে না। সো আমি অন্য একদিন ছোটো করে বলে দেবো যে আসলে পুলিশ ক্লিয়ারেন্সটা কীভাবে কী করা লাগে বা লিগ্যালাইজেশন প্রসেসটা কীভাবে কী করবেন। 5 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে ট্রান্সলেশন। আপনার যে ডকুমেন্টসগুলো বাংলায় আছে, লাইক আপনার এনআইডি কার্ড, আপনার ট্রেড লাইসেন্স, এগুলো নর্মালি বাংলাদেশের বাংলায় হয়ে থাকে। সো এগুলো ভালো একটা ট্রান্সলেশন অফিস থেকে ট্রান্সলেট করবেন এবং নোটারি করবেন। বাট এগুলো স্লোভাকিয়ান ভাষায় ট্রান্সলেশন লাগবে না, সো ইংলিশটাই অ্যাকসেপ্টেবল। তারপরে যে ইম্পর্টেন্ট বিষয়টা সেটা হচ্ছে আপনার ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স। সো এটা অবশ্যই ওইখানে লেখা আছে 3 মাসের, বাট আপনারা ট্রাই করবেন 6 মাস বা 1 বছর নেওয়ার জন্য। দেন আপনি অ্যাপ্লিকেশন ফর্মে যে অ্যারাইভাল ডেট দিবেন, অ্যারাইভাল ডেট অনুসারে আপনার একটা ফ্লাইট রিজার্ভেশন বুক দিবেন। সেটা আপনি পেমেন্ট ছাড়াও বুক দেওয়া যায় অনেক এয়ারলাইন্স থেকে, সো এখান থেকে দিয়ে দিবেন। সো এই জিনিসটা ঠিকঠাক মতো আপনার অ্যাপ্লিকেশন ফর্মের অ্যারাইভাল ডেটের সাথে মিল আছে কিনা এটা চেক করে নেবেন। এখন বলি ব্যাংক স্টেটমেন্টের বিষয়টা। ব্যাংক স্টেটমেন্ট স্লোভাকিয়া এম্বাসি এটা কোনো রিকোয়ারমেন্ট নাই যে আপনার ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে, কোনো এম্বাসিতে নাই, বাট এটা আপনার সিকিউরিটির ক্ষেত্রে আমরা দিয়ে থাকি। সো যারা যারা ভিসা পাইছি আল্লাহর রহমতে এবং যারা অ্যাপ্লিকেশন করতেছে, যারা সাবমিট করতেছে সবাই ব্যাংক স্টেটমেন্ট দিতেছে এবং দিবে। সো ব্যাংক স্টেটমেন্টে কত লাখ টাকা দেখাবেন? সো ব্যাংক স্টেটমেন্টে আপনার সেফ জোন হচ্ছে 18 থেকে 25 লাখ টাকা আপনার দেখানোর। যদি কেউ 15 লাখও দেখান আশা করি সমস্যা হবে না, যেহেতু স্লোভাকিয়া ব্যাংক স্টেটমেন্ট রিকোয়ারমেন্টে নাই, এটা একটা এক্সট্রা ডকুমেন্টস। সো যারা যারা ব্যাংক স্টেটমেন্ট দেখাবেন অবশ্যই ব্যাংক স্টেটমেন্ট অরিজিনাল দেখাবেন এবং 15 থেকে 25 লাখ টাকার কাছাকাছি এরকম দেখাবেন। আর বাকি যে ডকুমেন্টসগুলো আছে লাইক আপনার ফ্যামিলি সার্টিফিকেট, এসওপি, কভার লেটার, মোটিভেশন লেটার, সিবি, দেন আপনি যদি থার্ড কান্ট্রি থেকে এম্বাসি বেস করে থাকেন তাহলে ওই ভার্সিটির আপনার আইডি কার্ড, ওই ভার্সিটির অ্যাডমিশন নোটিশ বা আরও যে ডকুমেন্টসগুলো আছে এগুলো। আবার অনেকের এক্সট্রা কারিকুলাম ভিটা থাকে যেগুলো চাইলে সাবমিট করতে পারেন। সো এই ছিল আপনার ডকুমেন্টসের যে বিষয়গুলো, আমি আশা করি সবাইকে ক্লিয়ার করতে পারছি। সো আজকের জন্য এখানেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।